আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি অ্যারাবিয়ান ডেজার্ট রেসিপি। বাসায় শুধুমাত্র দুধ আর পাউরুটি থাকলে খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। আর এটা একবার বাসায় তৈরি করে নিলে বারবার তৈরি করতে হবে। এটার স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো। তো এই জন্য প্রথমে এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটির যে চারপাশে ব্রাউন অংশগুলো রয়েছে এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। বন্ধুরা, তোমরা কিন্তু এই ব্রাউন অংশগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারো। এই তো আমার একটা পাউরুটির কিন্তু চারপাশের ব্রাউন অংশগুলো ফেলে দেওয়া হয়ে গিয়েছে। আর এইভাবে করে কিন্তু আমি সব পাউরুটিগুলোর ব্রাউন অংশ ফেলে দিয়েছি। এখন এখানে একটা সার্ভিং ট্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এইভাবে করে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পাউরুটিগুলো 3টা লেয়ারে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু একটা লেয়ার বা 2টো লেয়ার দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারেন। আর যেহেতু দুধ আর পাউরুটি দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নেব, হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলেই কিন্তু এই ডেজার্টটা তৈরি করা যায়। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখন এই চিনি আর কাস্টার্ড পাউডার আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। আর চুলায় বসিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আমরা ভালোভাবে ঘন করে জাল করে নেব। আপনারা ঠিক ডেজার্টটা যেরকম তৈরি করতে চান দুধটা ঠিক সেরকমই তৈরি করে নিতে হবে। অর্থাৎ ডেজার্টটা বেশি তৈরি করতে চাইলে দুধ বেশি নিতে হবে, কম তৈরি করতে চাইলে কম নিতে হবে। আর এখানে চিনির পরিবর্তে আপনারা কিন্তু চাইলে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এই তো আমাদের দুধটা জাল করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হবে। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর হালকা কিছুটা ঠান্ডা করে এটা আমরা পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ভালোভাবে দিয়ে দিতে হবে যাতে পাউরুটিগুলো একেবারে নরম হয়ে যায়। তো প্রথম লেয়ারের উপর দুধ কাস্টার্ডটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা দ্বিতীয় লেয়ারটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারটা দেওয়া হয়ে গেলে এর উপরে আবার আমরা এটাকে দিয়ে দেব। এই দুধ কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু ভালোভাবে দিতে হবে, এতে কিন্তু এর টেস্ট অনেক ভালো হবে। তো দ্বিতীয় লেয়ারের উপর দুধ কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু তৃতীয় লেয়ারটা এখানে দিয়ে দিয়েছি। এখন এর উপরেও কিন্তু আবার আমরা এই দুধ কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই তো আমার এটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচি দিলে কিন্তু এটা দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। আরও কিছু কিশমিশও এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এখন এটাকে পরিবেশন করতে পারো, তবে এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই এটাকে আমি এখন আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো 30 মিনিট পরে এটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছো যে এটা কতটা লোভনীয় হয়েছে। আর এটা যদি তুমি কাউকে তৈরি করে খাওয়াও, সে কিন্তু প্রথমবারে কখনোই বুঝতে পারবে না যে এই ডেজার্টটা পাউরুটি দিয়ে তৈরি করা। তো তোমাদের আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো। আর এটা কিন্তু খুব নরম তুলতুলে, তাই খুব সাবধানে এটাকে আমার তুলে নিতে হচ্ছে। আর এটা যে কতটা নরম তুলতুলে হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যখনই বাসায় কিছু থাকবে না, বাচ্চারা মিষ্টি কিছু খাওয়ার জন্য আবদার করবে, তোমরা কিন্তু খুব সহজে দুধ আর পাউরুটি দিয়ে এটা তৈরি করে দিতে পারো। দেখবে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আল্লাহ হাফেজ।